গত 2 জুমায় আমাদের আলোচনার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র এবং পবিত্র ছাড়া তিনি অপবিত্র কিছু কবুল করেন না। এই কারণে আমরা আল্লাহ পাকের বান্দা হিসেবে আমাদের শরীর, আমাদের মন, আমাদের দেহ অর্থাৎ আমাদের অন্তর যেন পবিত্র থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জগৎ থেকে গ্রহণ করবেন, আমরা যেন আল্লাহ পাকের দরবারে পবিত্র অবস্থায় যেতে পারি, এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের ভিক্ষা দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বিষয়ের ওপর কিছু আলোচনা করা হচ্ছিল। আজকে এই বিষয়ের ওপর কিছু সমাপনী আলোচনা আছে। তাই আমরা যেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস এবং বুজুর্গানে দিনদের তাজকেরা বা আলোচনা থেকে আমরা যেন দুটি কথা শুনি এবং তার ওপর আমল করতে পারি। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতে তিনি দেহের দিক থেকে এবং মনের দিক থেকে আমাদেরকে পবিত্র মানুষ হিসেবে কবুল করেন। আমরা সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে শারীরিকভাবে পবিত্র হওয়ার সাথে সাথে মনের দিক থেকে পবিত্র হওয়া প্রয়োজন। মন অপবিত্র হলে কি ক্ষতি আমরা আলোচনা করেছি, কিন্তু আমাদের মনকে পবিত্র করব এর উপায় কি, এই বিষয়ের উপর গত জুমায় বলা হচ্ছিল যে মনকে পবিত্র করার কয়েকটি পদ্ধতি আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যদি যাবতীয় রকমের গুনাহকে ছেড়ে দিয়ে আর পুণ্যের কাজগুলোকে অবলম্বন করার মাধ্যমে আল্লাহ পাককে ভয় করো এবং তোমাদের অন্তরগুলোকে পবিত্র করার জন্য কুনু মা'আস সাদিকিন, যাদের অন্তর পবিত্র ও তাদের সঙ্গ লাভ করো, অর্থাৎ তোমরা আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করো। আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা ছাড়া মনের দিক থেকে একটা মানুষের পবিত্রতা অর্জন করা যায় না। এমন কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যে বিষয়গুলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা ছাড়া এগুলো অর্জন করা সম্ভব হয় না। 2 নম্বরের বিষয় ছিল আল্লাহ পাকের জিকির করা। জিকির করলে মন পবিত্র হয়। 3 নম্বরের বিষয় ছিল আমরা যখনই কোনো পাপ করি সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পাপের একটি করে কালো চিহ্ন আছে, আর হাদিস শরীফেও আছে, ইজা আযনাবাল আবদু কানাত নুকতাতুন সাউদা আলাল কালব। যখন কোনো মানুষ একটা পাপ করে আমাদের অন্তঃকরণটা একদম সাদা ধবধবে, কিন্তু যখন একটা পাপ হয় এই পাপের একটা কালো দাগ অন্তরে পড়ে যায়। 2টা পাপ করলে 2টা দাগ পড়ে, 10টা পাপ করলে 10টা কালো দাগ পড়ে। এমনিভাবে কেউ যদি 100টা পাপ করে তাহলে 100টা কালো দাগ অন্তরে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, হাত্তা তালুয়া কালবাহু, এইভাবে তার অন্তরটা কালো আচ্ছাদিত হয়ে যায়। তাই পাপ করলে অন্তর অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র হলে জান্নাতের যোগ্যতা হারিয়ে দেয়। এই পাপ থেকে যারা তওবা করেন তারা বেকসুর নিষ্পাপ হয়ে যায়। শুধু তাই নয়, কোনো বান্দার আমলনামায় যতগুলো পাপ থাকে তিনি যদি তওবা করেন, ইউবাদদিলুল্লাহু
সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক তাদের ওই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে সমপরিমাণ নেকি তার আমলনামায় দান করে দেন। এই হলো তওবা করার ফজিলত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেকের তওবা ভাগ্যে হাসিল হয় না। আর কেউ বা যদি তওবা করে পদ্ধতি মোতাবেক হয় না। আর কেউ যদি পদ্ধতি মোতাবেক তওবা করে টিকিয়ে রাখতে পারে না। খুব জটিল বিষয়। তওবা ভাগ্যে নসিব হয় না, অথবা কোনো কোনো বান্দা আছে পদ্ধতি মোতাবেক তওবা হয় না। আর কেউ যদি পদ্ধতি মোতাবেক তওবা করেন তাহলে এই তওবা টিকিয়ে রাখতে পারে না, টিকিয়ে রাখতে পারে না। তাই কোন জিনিস আমাদেরকে এই তিনটা কাজে বাধা প্রদান করে এই বিষয়টি আজকে আলোচনা করব। তার প্রথমে আসলে জিকির প্রসঙ্গে কয়টা কথা বলতে চাই। তওবার আলোচনা আমরা গত 2 জুমায় শুনেছি, কিন্তু জিকিরের বিষয়টা এটা গত 2 জুমায় আলোচনাও হয়নি। আর অহরহ এই বিষয়গুলো আলোচনা হয় না। জিকির আরবিতে 3টা অক্ষরের সমন্বয়ে গঠিত, একটা জাল, কাফ আর র। জিকির, জিকির শব্দের 2টা অর্থ, একটা হলো স্মরণ করা আর একটা হলো আলোচনা করা। তা আলোচনা হয় মুখে আর স্মরণ হয় অন্তরে, সোজাসুজি কথা। জিকিরের অর্থ 2টা, একটা আলোচনা করা যেটা হবে মুখে, আর একটা স্মরণ করা যেটা হবে অন্তরে। তো জিকির শব্দের অর্থ যে আলোচনা করা, যে উচ্চারণ করা, যে জপা, এটা যে মুখে করতে হবে। যেমন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বান্দাগণ তোমরা যদি তোমাদের মনকে পবিত্র করতে চাও অধিক পরিমাণ জিকির করো, অধিক পরিমাণ জিকির করো। এটা আল্লাহ পাকের আদেশ। এই যে জিকির করার কথা বলেছেন, অর্থ যেহেতু 2টা, একটা মুখে জপা আর একটা স্মরণ করা। তো মুখে যদি জিকির করতে হয় এর 2টা পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হলো উচ্চ স্বরে, আর 1 নম্বর পদ্ধতি হলো অনুচ্চ স্বরে। শব্দে জিকির আর বিনা শব্দে জিকির। খুব ভালো করে বুঝি। তো ওলামায়ে কেরামদের মধ্যে শব্দে জিকির আর বিনা শব্দে জিকিরের মধ্যে কিছু মত পার্থক্য থাকলেও আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে এমন একটা জ্ঞানের মাপকাঠি দিয়েছে, যত বড়ই মাওলানা হোক কথাটুকু কোরআন হাদিস অনুযায়ী কিভাবে উপস্থাপন করছে, ওনারা যদি উহুদ পর্বতের তুল্যও জানেন, আপনাদের কাছে সংক্ষিপ্ত যে কষ্টি পাথর আছে কিছু হলেও আপনারা বুঝতে পারবেন যে মাওলানা কতখানি চাপাবাজি করছে আর কতখানি আলোচনায় চাপ মারছে আর কতখানি পক্ষপাতিত্ব করছে, কিছু না কিছু বুঝতে পারবেন। এটা বুঝতে হবে। এখন শব্দে জিকির মানে উচ্চ শব্দে জিকির 3 শর্তে জায়েজ। কয় শর্তে? 3 শর্তে। কিন্তু আস্তে জিকির নিরাপদ। মনে মনে যদি জিকির করে অর্থাৎ শব্দবিহীন ভাবে নিরাপদ। কিভাবে নিরাপদ? এইভাবে নিরাপদ, আমার জিকিরের শব্দ আমি শুনছি, কোনো শব্দ নাই। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ পাক যে জিকির করতে বলেছেন, এই হকটা আদায় হচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। অর্থাৎ এখানে রিয়া বা লোক দেখানোর সম্ভাবনা নাই। অর্থাৎ আমি যে জিকির করছি, আমি যে একজন জিকিরকারী, এটা কারোর কাছে ঘোষণা দেওয়ার মতো বা সুনাম অর্জন করার মতো কিছু থাকে না। সুতরাং যদি শব্দ না থাকে, এরকম অনুচ্চ শব্দে আপনার মুখের ফিসফিসানে আওয়াজ, এটা আপনিই শুনছেন, এই জিকির নিরাপদ।
এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এবং সকল ওলামায়ে কেরামদের নিকট এই জিকির গ্রহণযোগ্য, এখানে কোনো মতামত নাই। কিন্তু জোরে যদি জিকির করা হয় তাহলে 3 শর্তে জায়েজ হতে পারে। কি কি শর্তগুলো? 1 নম্বর শর্ত হলো চিৎকার করে জিকির করা যাবে না, কারণ বেয়াদবি। কোনো নিম্ন বান্দা তার ঊর্ধ্বতন সম্মানে যে বড়, তার সাক্ষাতে যদি চেঁচামেচি করে আর চিৎকার করে যদি কোনো কথা বলে, এটা বেয়াদবি। আমরা যদি আমাদের পিতামাতার সাক্ষাতে কোনো কথা বিনয়ের সাথে আসতে বলি, এটা ভালো দেখায় নাকি খুব চিল্লায়া যদি বলি এটা ভালো দেখায়? নিজের বিবেককে জিজ্ঞেস করুন, খুব খেয়াল করতে হবে মন দিয়ে। তাই আল্লাহ পাক হলেন আহকামুল হাকিমিন, তিনি সব চাইতে সম্মানের মালিক, তিনি সব চাইতে যোগ্যতার মালিক। তাই আমরা আল্লাহ পাকের জিকির করব চিৎকার দিয়ে নয়, কারণ আল্লাহ পাকের নিকট বান্দা যে কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম এটা বলার অপেক্ষা রাখে না, 1 নম্বর। 2 নম্বর, আমি জিকির করব অন্য কারো ইবাদতে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। আমি জিকির করতেছি, কেউ নামাজ আদায় করতেছেন, তার নামাজে ব্যাঘাত, কেউ কোরআন মজিদ আদায় করতেছেন, তার কোরআন মজিদ তেলাওয়াতে ব্যাঘাত, এমনিভাবে বিভিন্নভাবে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। সুতরাং যার ইবাদতে ক্ষতি হচ্ছে এই ব্যক্তি যদি জিকিরকারীকে বলে এই মিয়া জিকির আস্তে করো, সে যদি আস্তে করে তাহলে জানতে হবে সেটা ভদ্র মানুষ। আর ও যদি বের বলে যে আমার জিকির আমি করছি, তোমার ডিস্টার্ব হলো কি না এটা আমার দেখার কথা না, বা তুমি আমাকে জ্ঞান দিতে আসিও না, তাহলে জানতে হবে এটা জিকির না, এটা বিয়াদবি, এটা রিয়াকার, এটা রিয়াকার। কারণ আমি জিকির করব কিন্তু অন্য কারো ইবাদতে আমি বাধা দিতে পারি না, এই এখতিয়ার আমার নাই। 3 নম্বর শর্ত হলো আমার জিকিরের দ্বারা অন্য কোনো ব্যক্তির যেন কষ্ট না হয়। কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে, কোনো একটা রুগী আছে, আর আমি জিকির করে দিলাম, তার ঘুম নষ্ট করলাম, কারো রুগীর কষ্ট করলাম, কেউ কোনো আলোচনায় গুরুত্বপূর্ণ বসে আছেন, আমার জিকিরের দ্বারা তাদের আলোচনা নষ্ট করে দিলাম, তাহলে আমার জিকির যদি অন্যের কষ্টের কারণ হয় তাহলে আমার এই জোরে জিকির জায়েজ হবে না। সুতরাং এই 3টা শর্ত যদি পালন করা যায় জায়েজ, জায়েজ, কিন্তু নিরাপদ নয়। কিরকম নিরাপদ নয়? আমার জিকিরের দ্বারা যদি উদ্দেশ্য থাকে যে আমি অন্যান্য ইবাদত করলে মানুষ আমাকে যেভাবে আবেদ ভাবে ওই অনুরূপ আমি একজন জিকিরকারী, এটা মানুষ জানুক, 100 ভাগের 1 ভাগ যদি অন্তরে এমন অনুভূতি পোষণ করেন হারাম, তাহলে এই জিকিরই তাকে জাহান্নামে ঢুকাবে। খুব ভালো করে বুঝতে হবে। তাহলে যদি রিয়া না আসে আর ওই 3 শর্ত যদি পালিত হয়, জোরে জিকির করা জায়েজ, কিন্তু অনুচ্চ শব্দে জিকির করা নিরাপদ, আমরা বুঝে নিলাম। এরপরেও আমরা জিকির কেমনে করব? আমরা জিকির কেমনে করব? হাদিস শরীফে বর্ণিত আছে যে আফজালুজ জিকিরে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে শিক্ষা দিয়েছেন। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো হলো জিকিরের শব্দ চয়ন। আমার মন গেলেই আমি যে কোনো শব্দে জিকির করতে পারি না। আল্লাহ রাসূল থেকে শুরু করে এ পর্যন্ত জিকিরের শব্দগুলো বাঁধা, জিকিরের শব্দগুলো বাঁধা। সুতরাং আমরা কালমা পড়তে পারি, আল্লাহ পাকের নাম সূরাতুল মুজাম্মিলে উল্লেখ আছে ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তারা আল্লাহ পাকের নামের জিকির করে। সুতরাং আল্লাহ পাকের নাম যে আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর চাইতে উত্তম জিকিরের শব্দ আর হতে হয় না। এরপরেও বললেও না পড়লেও নয়, ইউটিউব খুলে দেখেন, ফেসবুক খুলে দেখেন, এই বাংলাদেশের মতো একটা ছোট্ট ভূখণ্ডের দেশে অনেক বড় নামধারী মাওলানারা কি শব্দে জিকির করে আমি তো কইতে পারবো না, মনে হয় আপনারাও কইতে পারবেন না যে কি শব্দে জিকির করে, বুঝতে পারলেন? আর যেখানে উচ্চ শব্দে জিকির নিরাপদ নয়, উচ্চ শব্দ তো দূরে থাকে, জিকির করতে করতে কাপড় চুপড় খুইলে ফেলে কার ঘাড়ে পড়ে উলট পালট ডিগবাজি খাইয়ে ছেড়ে দেয়, খেয়াল করে দেখুন। কিন্তু যেই মানুষগুলো জিকির করায়, আমার মতো ওই মানুষগুলোরও কিন্তু টুপিও আছে, পাগড়িও আছে, লম্বা জামাও আছে, মাশাআল্লাহ, সুন্নতি পোশাকেও তারা কিন্তু আচ্ছাদিত। কিন্তু তাদের কর্মগুলো যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা একটু বিবেক খাটিয়ে দেখি, তাহলে কি এগুলো জিকির না এগুলো জিকিরের নামে প্রহসন, বুঝতে হবে। কিন্তু এমনি ভাবে আমরা জিকির করি কেন? এটা আল্লাহ পাকের আদেশ যে বান্দাগণ তোমরা জিকির করো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঘোষণা করেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকাদাতুল কুলুবি যিকরুল্লাহ। আমাদের একটা কাপড় বস্তুনিষ্ঠভাবে যদি গোবর লেগে যায় বা কোনো অপবিত্রতা লেগে যায়, আমরা ওই কাপড়টাকে সুন্দর করে 3 বার ধৌত করি, ওই কাপড়টাকে কিন্তু ফেলি না, তারপরে ওটা পাক হয়ে যায়। এটা পাকের একটা সিস্টেম। তেমনিভাবে মনে করেন যে ডাক্তারের ফার্মেসিতে সমস্ত রোগের ওষুধ আছে, আমি রুগী ইচ্ছা করলে ফার্মেসিতে গিয়ে মনের মতন ওষুধটাই না খেয়ে নিলে কি রোগ ভালো হবে? কশ্চিন কালেও ভালো হবে না। আমাদের প্রত্যেকের বিবেক আছে, আমরা এটা বুঝি। জিকির কোন শব্দে কতক্ষণ কিভাবে করব, এটারও যেন একটা ডাক্তারের দরকার, এটা মনে রাখুন। ফার্মেসি থেকে মন মতন ওষুধ টেনে খেয়ে নিলে যেমন রোগ ভালো হবে না, ঠিক তেমনি ভাবে আমিও আমার ইচ্ছা মতো, বুঝতে পারলেন, জিকির করব, আমার অন্তরের রোগ সারবে না। এই জন্য হাদিস শরীফ আছে, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ভথা হয়, ভথা হয়। এইরকম ভাবে আমরাও পাপ করতে করতে আমাদের অন্তরটা কালো আচ্ছাদিত হয়ে যায়। তাই আমাদের অস্ত্রগুলো যখন ভথা হয়ে যায়, এই ভথা অস্ত্রকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য, ওই যে দোকানে এগুলো বড় ছোট বিভিন্ন রকমের রেয়াত পাওয়া যায় না, তখন হাইসাতে সুন্দর করে, বুঝতে পারলেন, ঘুষি, তারপরে বড় বড় করাতগুলো আছে, আগে তো ওপরে নিচে ধরে ওই সব মিস্ত্রিরা টানাটানি করতো, ওগুলো পরিষ্কার করার জন্য রেয়াত দিত। এখন যে কারেন্টে, বুঝতে পারলেন, যে ঘুরে, যে করাতগুলো ঘুরে, ওগুলোও যখন ভোঁতা হয়ে যায়, ওগুলোকে খুলে নিয়ে কিন্তু রেয়াত দিয়ে সুন্দর করে পরিষ্কার করা লাগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম এই উদাহরণটি দিয়ে বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন। দেখো, তোমাদের প্রত্যেকটা অস্ত্র যখন ভোঁতা হয়ে যায়, এগুলোকে পরিষ্কার করার, পবিত্র করার একটা সান যন্ত্র আছে। সাকালাতুন মানে রেয়াত, ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর তোমাদের অন্তরটা গোনা করতে করতে যখন অন্তরটা গোনায় আচ্ছাদিত হয়ে যায়, তখন আমরা আমাদের সঠিকভাবে হৃদয়ের বোধ, অনুভূতি শক্তিকে হারিয়ে ফেলি। তখন তোমরা জিকির করো, আল্লাহ পাকের জিকির করো। আর কোন নামের জিকির, কতক্ষণ পর্যন্ত, কি নিয়মে করতে হবে, এর জন্য একটা ডাক্তার আছে। ওই ডাক্তারকে বলা হয় ওলি, যার বহুবচন হলো আউলিয়া। তাই কোরআনুল কারিমে আছে, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। যে আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন আল্লাহওয়ালা বান্দা দান করেন, আর তিনিও আল্লাহওয়ালা বান্দাদের সান্নিধ্য অর্জনের জন্য কোশিশ করেন, চেষ্টা করে থাকেন। ওমাই ইউদলিল, আর কোনো বান্দা যদি আল্লাহওয়ালা ব্যক্তিকে তলাশ না করেন, তিনি যদি না খোঁজেন, তিনি যদি সহবত অবলম্বনের ইচ্ছা না করেন, ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তাহলে জানতে হবে সে একজন হতভাগা, সে একজন হতভাগা, এবং আল্লাহ পাক তাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তির সহবত দেন না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন। তাই অন্তত পক্ষে আমাদের মনটাকে পবিত্র করার জন্য জিকিরের বিকল্প নাই। এই জন্য হাদিস শরীফে আছে, মান আহাব্বা শাইয়ান ফা আকসারা জিকরাহু, তো যে যাকে ভালোবাসে তার কথাই মনে মনে সবসময় কিন্তু তার জাগে, সবসময় জাগে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গেছেন, তারপরে বলতেছেন যে আল্লাহ রাসূল, আমার মেধা শক্তি তেমন বেশি নাই, আর আমি তো উম্মি মানুষ, তেমন কিছু মুখস্থ করে রাখতে পারি না, আমাকে একটা ছোট্ট জিকির শিক্ষা দিন, এর বিনিময়ে যেন আমি জান্নাত চলে যেতে পারি। তখন বলতেছেন, তুমি বলবা যে আল্লাহুম্মা আনতা রাব্বুকা ওয়া আনা আবদুকা, যে আল্লাহ আপনি আমার প্রভু আর আমি তোমার গোলাম, খালি এ কথাটুকু বলবা। কত দূর গেছে কত দূর না গেছে বুঝতে পারলেন? বলছে যে আল্লাহুম্মা আনতা রাব্বুকা ওয়া আনা আবদুকা, আল্লাহ পাক আপনি আমার প্রভু আর আমি তোমার গোলাম। কতক্ষণে উল্টে দিয়ে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদুকা ওয়া আনা রাব্বুকা, কইছে আল্লাহ পাক তুমি আমার দাস আর আমি তোমার প্রভু। উল্টাই দিয়েছে, একদম উল্টাই দিয়েছে। ও তো বুঝে না টুঝে না, সরল সহজ মানুষ। ফেরেশতারা দৌড়াদৌড়ি করে আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ পাক আপনার নবীতে এমন কালাম শিক্ষা দিয়েছে, কিন্তু এই ব্যাপারটা তো উল্টাই দিয়েছে, উল্টাই দিয়েছে। তখন আল্লাহ পাক বলতেছে যে দেখো, আমার নবীর প্রতি গাঢ় বিশ্বাস নিয়ে শিক্ষা অর্জন করেছে, মূলত তার অন্তরটা তো ভালো, মৌখিকভাবে যদিও উল্টাই দিয়েছে, কিন্তু তার অন্তর ভালো, আমাকে প্রভু হিসাবে বিশ্বাস করে, তার বাচনিক উলট পালট এটা ইচ্ছাকৃত নয়। ফলে সঠিকভাবে উচ্চারণ করলে যে সব হতো উলট পালট করে দিয়েছে, কিন্তু আমার বান্দার আমল নামায় সমপরিমাণ সব দিয়ে দাও, সব দিয়ে দাও। তাই আমরা যদি আমাদের মনের বিশুদ্ধতা নিয়ে প্রত্যেক দিন, যারা সুফিয়ান ইকরাম, যারা আউলিয়া ইকরাম, 24 ঘন্টার মধ্যে যদি 1টি ঘন্টা কমপক্ষে আমাদের জিকির আদায় না হয়, ওই অন্তর কখনো পবিত্র হবে না, ওই অন্তরে সত্যানুভূতি থাকবে না। কিভাবে? খুব কাজে ব্যস্ত, রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ বাসে যাব, তখন কিন্তু কোনো কাজ থাকে না, সামনের সিটটা হাত দিয়ে ধরে চোখটা বন্ধ করে মনে মনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যদি আধটা ঘন্টা ওই সময়টুকুতে যদি জিকির করে নিতে পারি, তা কি করতে পারি না? আমাদের জীবনে এরকম অনেক সময় বেহুদা কেটে যায়, কিন্তু কখনো আল্লাহ পাকের নামটা নিয়ে আল্লাহু 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 এ কথাটা যদি বলতে থাকি, তাহলে আমাদের সেই গুনার দ্বারা কালো আচ্ছাদিত অন্তরটি ধবধবে সাদা এবং পবিত্র অন্তরে পরিণত হয়ে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আর আমরা যখন এই জিকির করতে পারি, তখন আমাদের অন্তরটা পবিত্র অন্তরে পরিণত হয়ে যায়, এবং এই অন্তর জান্নাতের যোগ্য হয়ে যায়, জান্নাতের যোগ্য হয়ে যায়। এ গেল সশব্দে জিকির কিংবা বিনা শব্দে জিকির। কিন্তু মনে মনে জিকিরটা বলি নাই, আর এক প্রকার আছে। এইবার জিকির শব্দের অর্থ যে স্মরণ করা, স্মরণ করা অর্থাৎ মনে মনে। এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা হলো জিকিরে লেসানি, মানে মৌখিক জিকির, আর জিকিরে কালবি অর্থাৎ যেটা অন্তরের জিকির। অন্তরের জিকির এটাই যে আমরা যখন যে কাজ করব, ওই কাজটি আল্লাহ পাক এবং ইসলামী শরীয়তের অনুমোদন আছে না নাই। আমি যখনই স্মরণ করব, এখন আমি একটা কেনা বেচা করব, আমি খেয়াল করব আমার এই কেনা বেচাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট আছেন কিনা, আল্লাহ পাক সন্তুষ্ট আছেন কিনা, নাকি শরীয়তের এখানে কোনো বিধিনিষেধ আছে।
যদি নিষেধ থাকে করব না, যদি অনুমোদন থাকে করব। তাহলে এই সময় আমরা আল্লাহ পাককে স্মরণ রাখতে পারলাম। এটাই হলো কালবি জিকির, এটাই হলো কালবি জিকির। সুতরাং যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইহকাল এবং পরকালের সার্বিক কল্যাণ দান করে থাকেন। পক্ষান্তরে যারা এই জিকির থেকে বিরত থাকে, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাগফালনা ওয়ালা তুতি মান আগফালনা আন যিকরিনা ওয়া কানা আমরুহু ফুরুতা। কইছে রাসূল, আপনি ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করতে নিষেধ করেন যাদের অন্তরগুলো আল্লাহ পাকের জিকির করে না, গাফেল থাকে, ওদেরকে অনুসরণ করতে নিষেধ করেন। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যারা জিকির করে না তাদের অধিক কাজ হেদায়েতের কাজ হয় না, তার কারণ তাদের অন্তরগুলো অপবিত্র। যাদের অন্তর অপবিত্র হয় তাদের কাজ অপবিত্র হয়। বাহ্যিকভাবে যদিও আমরা তাদের কাজকে পবিত্র হিসাবে দেখে থাকি, কিন্তু ওই কাজের মধ্যে হয় রিয়া অথবা সুসম্মান অর্জন, কোনো না কোনো একটা ব্যাধি যুক্ত হয়ে আছে। অকানা আমরুহু ফুরুতা। আর আল্লাহ পাক আরো ঘোষণা করেছেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ আমার জিকির থেকে গাফেল থাকে। কোরআন মজিদের অনুসরণই বলুন, আল্লাহ পাকের জিকির করাই বলুন, চাইলে সানি জিকির হোক অথবা কালবি জিকির হোক, যারা আল্লাহ পাককে স্মরণ করে কাজ করে না, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের এই জীবনকে আমি সংকীর্ণ জীবনে পরিণত করে দেব। অর্থাৎ জগতের মধ্যে শুধু তাদের পেরেশানি ছাড়া কিছু থাকবে না। এই কাজ করতে ওই কাজ বাদ, ওই কাজ করতে এই কাজ বাদ, এইটা করব না ওইটা করব, শুধু টেনশন আর টেনশন, শুধু পেরেশানি আর পেরেশানি। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনকে পেরেশানির জীবনে পরিণত করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতে আমা, আর কিয়ামতের দিন এই ব্যক্তিগুলো অন্ধ হয়ে উত্থিত হবে। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, কইবে আল্লাহ পাক জগতের বুকে আমি তো অন্ধও ছিলাম না, কানাও ছিলাম না, দুটো চোখ ছিল, এই অবস্থায় আমি দুনিয়া ছেড়ে এসেছি। আল্লাহ পাক কোন অপরাধের কারণে আজকে কিয়ামতের দিনে কিছু দেখতে পাই না, শুধু অন্ধকার আর অন্ধকার। তখন আল্লাহ পাক বলবেন আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কই যে বান্দা, জগতের বুকে তোমার কাছে কোরআনুল কারীম ছিল, তোমার কাছে আমার নাজির ওলামায়ে কেরাম ছিল, খুব ভালো করে হেজে মতন করে উদাহরণ দিয়ে বুঝিয়েছিল, তুমি বুঝেছিলে। এরপরেও তুমি মনে করেছিলে যে আলেম আর মাওলানাদের কাজ এটা বলার, আর আমাদের যেটা কাজ সেটা আমরা করার। সুতরাং ওরা বলতে থাকো, আমরা আমাদের পথে চলতে থাকি, এটাই ছিল হাল। ওই দিন যেমন গুরুত্ব দাওনি, এই কারণে কিয়ামতের মাঠে তোমরা সব অন্ধ হয়ে পুনরুত্থিত হয়েছ। কিন্তু সেই দিন আফসোস করলে তো আর লাভ হবে না। একবার খেয়াল করে দেখি, হয়তো আমার মতো বয়সের যে মুরব্বী মানুষগুলো আছে, আমরা কি আশা করতে পারি যে 25-30 বছর পর এই মসজিদে বসে আর নামাজ পড়ব? আমরা কোথায় থাকব? আমাদের পিতা আমাদের দাদা আজকে কবরে গিয়ে তারা যে শায়িত আছেন এবং কেমন আছেন একবার খেয়াল করি, একবার খেয়াল করি। তাই যেই মানুষগুলো চলে গেছে, এই মানুষগুলোর সাথে যে মানুষগুলো আজকে পৃথিবীতে বেঁচে আছেন, 3টা সম্পর্ক নিয়ে, কয়টা? 3টা সম্পর্ক নিয়ে বেঁচে আছে। যে মানুষগুলো চলে গেছে আর যারা আমরা বেঁচে আছি, আমরা যারা বেঁচে আছি এরা 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 3 শ্রেণী। এক শ্রেণীর মানুষ যখন ইন্তিকাল করবে, কাফন দাফন জানাজা কান্না কাটি ইত্যাদি ইসালে সব কহিন, 40 কহিন, যা কহিন, এগুলা কইরে টইরে শেষ। এটা হলো এক শ্রেণীর মানুষ, যেটা আমরা করতে দেখি, যেটা অহরহ আমরা করি, বিভিন্ন জন বিভিন্নভাবে করি। আর এক শ্রেণীর মানুষ যারা কবরে চলে গেল, বুঝতে পারলেন, ওর স্মৃতি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত অবিচ্ছেদ্যভাবে নিজের মনে শরীরে ধারণ করে থাকে। কিরকম? স্বামী ইন্তিকাল করেছে,
অনেক সম্পত্তি, ছেলে মেয়েরা বেশ সুন্দর করে ঘর বানাবে। ছেলে মেয়েরাকে বলতেছে যে বাবা আমার স্বামীর ঘর, আমি যখন কবরে চলে যাবো তখন তোরা ঘরটা ভাঙিস বাবা, কিন্তু আমার স্বামীর ঘর যতদিন আমি আছি দয়া করে তোরা এই ঘরটা ভাঙিস না। কি বলেন, এরকম মানুষ নাই? আছে, বুঝতে পারলেন? কোনো একটা প্রিয়জন কোনো একটা জিনিস ও খায় না, ও যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত ওই জিনিসটা খাবে না। ও বলবে কি যে আমার প্রিয়জন অমুক, আমার স্বামী বা আমার অমুক এই জিনিসটা খাইতো না, বাবা তোমরা খাও কিন্তু আমি খাবো না। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আপন জনের কোনো না কোনো একটা স্মৃতি মৌত পর্যন্ত বহন করবে। এরকম মানুষ সংখ্যায় কম হলেও আছে, দেখবেন। আরেক শ্রেণীর মানুষ আছে, আরেক শ্রেণীর মানুষ আছে আমরা ভাবি না যে এই মানুষগুলো চলে গেছে, যারা আমাদের সংসারে একসাথে খাইতো, একসাথে উঠতো, একসাথে বসতো, একসাথে সব করত, কিন্তু তারা যে চলে গেছেন, কোথায় গেছেন? ওই জায়গাটা কি একটা উত্তম জায়গায় গেছেন? আমি কি গিয়ে তার সাথে মিলিত হতে পারবো? এটা কজন মানুষ ফিকির করেন? একবার ভাবি তো দেখি। তাহলে যাদেরকে নিয়ে আমরা একসাথে নামাজ কালাম পড়তাম কবরে চলে গেছেন, কেমন আছেন, কিভাবে আছেন, একবারের জন্য যদি ভাবি তাহলে আমাদের মন পবিত্র হতে স্মরণ লাগে না। তাই মনকে পবিত্র করার 4 নম্বর কারণ হলো মৌতকে স্মরণ। এই যে আব্দুর রহমান ভাই এখানে কেমন সুন্দর সাদা পোশাক পরিহিত অবস্থায় এখানে একবারে সকালে চলে আসতেন, নামাজ পড়তেন, আজকে কবরে চলে গেছেন, কেমন অবস্থায় কিভাবে আছেন? একবারের জন্য যদি ভাবি আমাদের মন কি পবিত্র হতে বাকি থাকবে বলুন? আমাদের যদি হুকুম হয়, আজকে হুকুম হলে কালকে আমাদের কোন জায়গায় থাকতে হবে এ কথাটা একবার ভাবলে আমাদের মন তো অপবিত্র থাকার কথা নয়, অপবিত্র থাকার কথা নাই। তাই আমাদেরকে এই সুপথে, অর্থাৎ আমাদেরকে যে আল্লাহ পাকের পথে থাকার জন্য এবং আমাদেরকে তওবা অর্জন না করতে যে জিনিসগুলো বাধা দেয়, এই বাধাগুলোর সবচাইতে মূল কারণ কতগুলো কুস্বভাব, কতগুলো কুস্বভাব। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তিনি আরবাঈন ফি উসুলিদ্দিন কিতাবের মধ্যে তিনি 10টা কুস্বভাবের কথা উল্লেখ করেছেন। এই 10টা কুস্বভাব আমাদেরকে তওবা করতে দেয় না, জিকিরে বসতে দেয় না, বুঝতে পারলেন? অথবা তওবা যদি করি পদ্ধতি মোতাবেক তওবা করতে পারি না। আবার কেউ যদি পদ্ধতি মোতাবেক তওবা করি তাহলে ওই তওবার উপরে অটল থাকতে পারি না, অটল থাকতে পারি না। আমাদের দশা এটাই। কেন? এর কারণ হলো আমাদের অন্তরের কতগুলো কুস্বভাব আছে। কোনো একটা জমি সুন্দর করে চাষাবাদ করে রাখুন, জমিতে বীজ ফেলেন, আপনি যে বীজ বপন করেছেন সেটাও হবে, আর ওই আগাছা যেগুলো হবে সেগুলো কে বপন করে রেখেছিল? এবং দেখা যাবে ক্ষেত্র বিশেষে ফসলের পরিমাণ যা, আগাছার পরিমাণ তার চাইতে বেশি। ছোটবেলায় তো দেখছি ভাদ্র মাসে ভাদর ধানে নাইংলা দিতে, বুঝতে পারলেন? ওই জাওলি মারার লেগে, মানে ছোট্ট ওই চারা আগাছা মারার জন্য। ধানের জমিতে আমরা তো ভূমিকে ভাঙি, জমিকে কাদাতে লেড়ে দিয়ে ওগুলোকে আগাছাগুলোকে নষ্ট করি, তারপরেও আগাছা হয়ে যায়। লাইন ধরে ধরে ওই আগাছাগুলোকে আমরা সব তুলি। একবার ফিকির করি তো যে এই আগাছাগুলো কোনো একজন শ্রমিক বা কোনো একজন কৃষক কেউ কিন্তু বীজ বপন করে না, এমনি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা তোমাদের যে আমলের খাতা, এই আমলের খাতায় কতগুলো আগাছা এমনি জন্মিবে। কি এমনি জন্মিবে? এই আগাছা জন্মাবার জন্য শয়তানকে নিযুক্ত করে দিয়েছে, শয়তানকে নিযুক্ত করে দিয়েছে। এই আগাছার কারণে আমাদের তওবা নসিব হয় না, অথবা পদ্ধতি মোতাবেক হয় না, অথবা তওবার উপর আমরা টিকা থাকতে পারি না। সে আগাছাগুলো কি কি? সংক্ষিপ্তভাবে একটা শুধু আগাছার কথা বলি, অহংকার। অহংকার,
নাম তো 5 অক্ষরের, বুঝতে পারলেন, এটা বুঝছি, কিন্তু ঘটনা হলো অহংকার কাকে বলে এটা তো বুঝি না, কি করলে অহংকার হয় এটা তো বুঝি না, এবং কোন অহংকারে কেমন পাপ হয় এটা তো বুঝি না, এটা বুঝি না। আর এটা ততদিন বুঝতে পারবো না যতক্ষণ একজন আল্লাহওয়ালার সোহবতে দীক্ষা গ্রহণ না করা যাবে, এটা বোঝা যাবে না। কারণ এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসাতে অহংকার দূর করার শিক্ষা দেওয়া হয়, ওখানে হিংসা ত্যাগ করার শিক্ষা দেওয়া হয়, এইরকম নামে কোনো মাদ্রাসা নাই। কিন্তু বাহ্যিক ডিগ্রি, আলেম ফাজেল কামেল ডিগ্রি লাভ করা যায়, কিন্তু ওই যে কুস্বভাবের যেগুলো আগাছা, এ আগাছা উপড়াবার জন্য কোনো মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নাই। এর একমাত্র জায়গা খালেস যারা আউলিয়া ইকরাম, তারাই এই আগাছাগুলো উপড়াবার ব্যবস্থা করে থাকেন। একটা আগাছা অহংকার, অহংকারের 4টা ধাপ। 1 নম্বর ধাপ হলো উজব, 2 নম্বরের ধাপ হলো কেবের, 3 নম্বরের ধাপ হলো তাকাব্বুর, আর 4 নম্বরের ধাপ হলো ইস্তেকবার। কয়টা ধাপ? 4টা ধাপ। খুব ভালো করে বুঝি। উজবকে বলে আগাছার বীজ, কেবেরকে বলে আগাছার চারা গাছ, তাকাব্বুরকে বলে আগাছার গাছ, পূর্ণ গাছ, আর ইস্তেকবারকে বলে আগাছার ফসল। 4 ভাগে বিভক্ত। আগাছার বীজ কাকে বলে? আমরা প্রত্যেকটা মানুষ আমার বিবেককে যদি জিজ্ঞাসা করি, আমরা উত্তর পেয়ে যাব যে এই অহংকারের 4টা ধাপের মধ্যে আমার মধ্যে কোন অহংকারটা আছে। আপনারটা আমি জানবো না, আমারটা আপনি জানবে না, কিন্তু কার অন্তরে কতখানি অহংকার আছে আমরা যারটা টের পেয়ে যাব যদি খালি বলা যায়। আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন যে তোমার মাথার চাঁদি থেকে পায়ের তালা পর্যন্ত তোমার কোনো গুণ আছে কিনা। খালি এই প্রশ্নটা করবেন যে তোমার কোনো গুণ আছে কিনা। অন্তর বলবে আমার চোখ আছে, দেখতে পাই, একটা গুণ। মুখ আছে, কথা বলতে পাই, একটা গুণ। মাথা আছে, বিবেক খাটাইতে পারি, একটা গুণ। হাত আছে, ধরতে পারি, এটা একটা গুণ। পা আছে, চলতে পারি, এটা একটা গুণ। এগুলা গুণ তো, এগুলা গুণ, বুঝতে পারলে? এটা অন্তরে অন্তরে। যদি আপনার অন্তর বলে যে আমি এই গুণগুলোর অধিকারী, এটা অহংকার। এখন আপনি বলবেন তাহলে কি করতে হবে? আপনাকে বলতে হবে, এবার ধরুন এই চোখ আমাকে কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক দাতা, আমি গ্রহিতা। তো দাতা প্রশংসার অধিকারী না গ্রহিতা প্রশংসার অধিকারী? এই গুণ কি আমার, না এই গুণ আল্লাহ পাকের? হাত, পা, চোখ, কান প্রত্যেকটাই। যখন গুণের কথা ভাববো যে আপনার কোনো গুণ আছে কিনা, আপনাকে তখনই মনে মনে বিবেক করে নিতে হবে আমার কোনো গুণ নাই, সব আল্লাহ পাকের দান। কেমন হলো? কেমন হলো? উজব কাকে বলে? তাই আরেকটি প্রশ্ন করুন, আপনি এ সমস্ত গুণের প্রশংসার যোগ্য কিনা? অবশ্যই যোগ্য। এতগুলো যখন আমার গুণ আছে তাহলে তো আমার প্রশংসা থাকবেই। কারণ শয়তান যখন কোনো মানুষকে বিপদগামী করে, দলিল প্রমাণ দিয়ে করে, কবে গুণ যার প্রশংসা তার। সুন্দর নীতিবাক্য, নীতিবাক্য ছাড়া মানুষকে পথভ্রষ্ট করা যায় না। গুণ যার প্রশংসা তার। তা আমার যখন এতগুলো গুণ আছে তখন এতগুলো প্রশংসা আমার। কিন্তু একবারের জন্য যদি ভাবি যে আমি সহ পৃথিবীতে যত নিয়ামত আছে সব কিছুর দাতা আল্লাহ পাক, সুতরাং প্রশংসা আল্লাহ পাকের। এই জন্য আমরা যখন নামাজ পড়তে শুরু করি তখন ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য জিকিরকে। প্রত্যেক নামাজ পড়বা বান্দা, কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কেন? ওই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত গুণ আল্লাহ পাক আপনার। ওইখানে কি আমি নিয়াত করেছি যে কিছু কিছু গুণ আছে আমারও? ওইখানে কি কথা বলেছি? না, বলতে পারিনি। তাই বলতেছে যে বান্দা তোর কোনো গুণ নাই, তুই কোনো প্রশংসার দাবিদার রইস। এই জন্য সূরা ফাতিহাকে প্রত্যেক রাকাতে ফরজ করে দিয়েছি, এইটা শিক্ষা দিবার জন্য। আর আল্লাহ রাসূলও বলে দিয়েছেন যে নামাজের পর 33 বার যে আলহামদুলিল্লাহ পড়বি,
যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ পাক আপনার জন্য নিবেদিত। তার মানে আমার কোনো গুণ নাই, সব আল্লাহর দান। আপনি আপনার অন্তরকে যখন এইভাবে রেডি করতে পারবো, তখন জানবো যে আমাদের মধ্যে অহংকার নাই, ওজ নাই। এটা হলো অন্তরের কথা। আর আমি বলি না, আল্লাহ রসুল বলেছেন, মান কানা ফি কালবিহি মিসকালা জাররাতিম মিন কিবর লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালা জাররাতিম মিন কিবর। যার অন্তরে শস্যদানা পরিমাণ অহংকার আছে, সে কখনো বেহেশতে যেতে পারবে না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। তাহলে আমরা কি বিষয়গুলোকে এভাবে ভাবি? এটাতে হলো অন্তরে অন্তরে, মুখে প্রকাশ করিনি। আর কেউ যদি আমার মধ্যে যে গুণ আছে, এইটা যদি আমি মুখে প্রকাশ করি, ভাষায় যদি বিকাশ করি, এটার নাম কেবের, এটার নাম কেবের। আর আমার যা গুণ আছে অন্যের নাই, আমরা যদি অন্যের সাথে কোনো গুণকে যদি তুলনা করি, আমি যা পারি অন্য পারি না, যখন তুলনা করব, তখন এটার নাম হবে তাকাব্বুর। আর আমার গুণের কারণে কাহার ওপর যদি অত্যাচার করি, কাউকে যদি নিন্দিত করি, কাউকে যদি তুচ্ছ করি, কাউরি যদি গীবত করি, এগুলো হলো ইস্তেকবার। আমরা ভেবে দেখি তো আমাদের অন্তঃকরণে এই যে 4টা ধাপের অহংকারের মধ্যে এই অনুভূতিগুলো কি নাই? একবার খেয়াল করি তো দেখি, প্রত্যেকের মধ্যে বিরাজমান। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন যে আমাদের অন্তরগুলোকে পবিত্র করতে হলে শরীয়তের ওই যে 10টা কুস্বভাব, এই কুস্বভাবগুলোকে আউলিয়া কেরামের সোহবতে, কৃষক যেভাবে কামলা দিয়ে আগাছাগুলোকে জমি থেকে উপড়িয়ে ফেলে, তা আমরা ওলি আল্লাহর সোহবতে এই কুস্বভাবের আগাছাগুলোকে যদি উপড়ায়া না ফেলি, তওবা নসিব হবে না। অথবা তওবা করলে পদ্ধতি মোতাবেক তওবা হবে না। আবার পদ্ধতি মোতাবেক তওবা করলেও আমরা তওবার ওপর প্রতিষ্ঠিত থাকতে পারি না। এই জন্য আমাদের অন্তরকে পবিত্র রাখতে হলে আউলিয়া ইকরামের সোহবত, আল্লাহ পাকের জিকির এবং তওবা, আর এই যে মৌতকে স্মরণ, এবং এই অন্তরগুলোকে অপবিত্র রাখার শয়তানের ওয়াসওয়াসা যে 10টা কুস্বভাব, এই কুস্বভাবগুলোকে অন্তর থেকে উৎপাটন করতে হবে। আগামী দিনে এই 10টি কুস্বভাবের কারণে আমরা যে কুফলে পড়ে রয়েছি, এই 10টি কুস্বভাবের প্রসঙ্গে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।